শুভ দ্বিপ্রহর বন্ধুরা, আমি অভিষেক ব্যানার্জি আবার এসে গেছি গল্পে গল্পে জেনেটিক্স পড়ানোর জন্য, যেটি অ্যানথ্রোপোলজিতে ভীষণভাবে কাজে লাগবে এবং আমার ফোকাস কিন্তু অ্যানথ্রোপোলজির দিকেই। প্রথমে আজকের আমরা যে বিষয়টি পড়াবো সেটিকে হচ্ছে বলা হয় ডিএনএ স্ট্রাকচার অ্যান্ড রেপ্লিকেশন। এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি টপিক। এখানে একজন দাদু রয়েছে এবং তার একজন নাতি রয়েছে। ছোট নাতিটির নাম আমি ধরে নিলাম, এই যে বাচ্চাটি রয়েছে এর নাম হচ্ছে টুকাই এবং ইনি হচ্ছেন দাদু। ঠিক আছে। এই টুকাই দাদুর কাছে এসে বলছে, প্রশ্ন করছে এই টুকাই তার দাদুকে, দাদু, আমরা কোন জিনিস দিয়ে তৈরি? আমাদের চোখ নীল কেন মায়ের মতো, আর আমি কেন বাবার মতো হাসি? দাদু তখন এই টুকাইকে তার যে প্রশ্ন, কি কি প্রশ্ন ছিল? প্রশ্ন হচ্ছে টুকাইয়ের চোখ কেন নীল, টুকাই কেন তার বাবার মতো হাসে। সেই উত্তর শুনে দাদু তাকে একটু হাসল, হেসে বলল, এইসব উত্তর লুকিয়ে আছে তোমার শরীরের এক অদ্ভুত রহস্যে, যে রহস্যের নাম হচ্ছে ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। টুকাই এবার কৌতূহল হয়ে প্রশ্ন করল, এই ডিএনএ জিনিসটা কি? তখন দাদু শুরু করলেন একটা চমৎকার গল্প। সেই গল্পটি হচ্ছে ডিএনএর গঠন ও কপি হবার জাদু নিয়ে, অর্থাৎ ডিএনএ স্ট্রাকচার এবং রেপ্লিকেশন। প্রথমে আমরা জানতে হবে এই ডিএনএটিকে দেখতে কেমন হয়। ঠিক আছে। সেই দাদু সেই প্রশ্নগুলোকে নিয়ে এক একটা করে উত্তর দেওয়া শুরু করছে। এই দেখো, এইখানে হচ্ছে বিষয়টি হলো আসল বিষয়ের খেলা, কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। এই ডিএনএ ভালোভাবে যদি দেখা যায়, একটা বড় দড়ি আছে বা একটা মোটা দড়ি আছে, যেটা দুটো সরু দড়ি দিয়ে তৈরি, আর তাতে সিঁড়ির মতো দেখুন অনেকগুলো ধাপ রয়েছে। এগুলোকে বলা হয় রাং, RUNG। এই সিঁড়ির মতো ধাপগুলোকে বলা হয় রাং। আর এই যে দড়িটা রয়েছে, এই দড়িটার নাম কি? এই দড়িটার নামই হচ্ছে ডিএনএ। আর এই দড়িটা যেন দেখুন একটা পাক খাওয়া মইয়ের মতো। এই যে পাক খাওয়া মই, দুটো দড়ি রয়েছে ছোট সরু দিয়ে, এটা পাক খাওয়া মইয়ের মতো। সুতরাং এই বিষয়টাকে কি বলা হয়? ডবল হেলিক্স। এটাকে কি বলা হচ্ছে? ডবল হেলিক্স। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই ডিএনএ তৈরি হয়েছে কিছু ছোট ছোট অংশ দিয়ে। ডিএনএটা তৈরি হয়েছে কিছু ছোট ছোট অংশ দিয়ে, যাদেরকে কি বলা হয়? যাদেরকে বলা হয় নিউক্লিওটাইড। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকটা নিউক্লিওটাইডের তিনটে অংশ থাকে। ক্লিয়ার? একটাকে বলা হয় ফসফেট গ্রুপ, দ্বিতীয়টিকে কি বলা হয়? ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগারস, এবং দ্বিতীয়টি হচ্ছে নাইট্রোজেন বেস। ঠিক আছে। কিন্তু এই যে নাইট্রোজেন বেস রয়েছে, এই নাইট্রোজেন বেস নিয়েই কিন্তু আমাদের আসল খেলা শুরু হয়। এই নাইট্রোজেন বেস হচ্ছে 4 রকমের হয়ে থাকে। সেটাকে কি বলা হয়? ATGC। এই যে ATG এবং সি। অ্যাডিনাইন, থায়ামিন, গুয়ানিন, sorry, here I made a mistake here. It's C and this is G. Guanine and this is cytosine. এই যে চারটে বন্ধু রয়েছে, এরা বিশেষ জোড়ায় থাকে। অর্থাৎ এ সবসময় কার সাথে থাকে? টি এর সাথে থাকে। আর জি সবসময় কার সাথে থাকে? সি এর সাথে থাকে। ঠিক আছে। এ আর টি দুজনে মিলে একটা জোড়া পেয়ার তৈরি করে, জি আর সি মিলে সবসময় একটা পেয়ার তৈরি করে। অর্থাৎ অ্যাডিনাইন এবং থাইমাইনাইন, এরা দুজনে একটা পেয়ার তৈরি করছে। আর সাইটোসিন এবং গুয়ানাইন দুজনে মিলে একটা পেয়ার তৈরি করছে। এই নিয়মটা মেনেই কিন্তু সিঁড়ির ধাপ তৈরি হয়। তাহলে এই ডিএনএ কি হলো? আমাদের শরীরে একটা কি হচ্ছে দাঁড়াচ্ছে এসে
আমাদের শরীরে একটা রেসিপি বুক। আমাদের শরীরে যে রেসিপি বুক যদি বলা হতে পারে, যেমন ধরা যাক রান্নার বই দেখে মা যেরকম রান্না করে থাকে তেমনি ডিএনএ দেখে শরীর তৈরি করে, তেমনি এই ডিএনএ দেখে কিন্তু শরীর তৈরি করে। প্রোটিন, রং, চোখ, চুল, এই সব কিছু কিরম হবে সেটা তৈরি হয় কি এই ডিএনএ রান্নার বইটি দেখে। তাহলে এইখানে যে রেসিপিগুলো রয়েছে এই রেসিপিগুলোকেই বলা হয় জিন। ক্লিয়ার? প্রত্যেকটা জিন বলছে যে এই প্রোটিনটাকে এইভাবে নাও, ওই প্রোটিনটাকে ওইভাবে নাও। তাই টুকাইয়ের চোখ মায়ের মতো আর হাসি বাবার মতো, কারণ তাদের জিন ডিএনএর ভেতর এইগুলি নির্দেশ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ডিএনএ রেপ্লিকেশনটা হয় কিভাবে, এই ডিএনএ রেপ্লিকেশনটা কি করে হচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে? তাহলে আমরা যখন বড় হই তখন আমাদের তো কোষ বিভাজিত হচ্ছে। টুকাই, এই টুকাই তখন এবার প্রশ্ন করছে, টুকাই এবার কাকে প্রশ্ন করছে? টুকাই প্রশ্ন করছে তার দাদুকে। তার দাদু কি প্রশ্ন করছে যে দাদু, আমরা যখন বড় হই আমাদের কোষ বিভাজিত হয় তখন কি ডিএনএ কপি হয়? ঠিক? দাদু বললেন হ্যাঁ রে, একেই বলা হয় যে ডিএনএ কপি হওয়া, এটাকেই বলা হয় ডিএনএ রেপ্লিকেশন, মানে নিজের অনুলিপি তৈরি করা। আসলে ডিএনএ হচ্ছে খুব বুদ্ধিমান একটি বিষয়। কিভাবে ডিএনএ নিজের কপি তৈরি করে? ডিএনএ মই, যে ডিএনএ যে আমরা মইটা দেখেছিলাম, ধরা যাক ডিএনএটা এরকম ছিল, এই ডিএনএটা এরকম ছিল, ধরা যাচ্ছে ডিএনএটা এরকম ছিল, এই ডিএনএটার মই মাঝখান থেকে ভেঙে যায়, মানে দুটো সিঁড়ি কি হচ্ছে আলাদা হয়ে যায়। ঠিক আছে? এটা কেন হয়? এটা হচ্ছে এনজাইমের মাধ্যমে হয়। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এনজাইমের মাধ্যমে। এটা হচ্ছে কিসের মাধ্যমে? এটা হচ্ছে এনজাইমের সাহায্যে, যাকে বলা হয় হচ্ছে কি এই যে মইটা ভেঙে যাওয়া, এটাকেই বলা হয় হেলিকেজ। ক্লিয়ার? তারপর এই যে প্রতিটা দড়ি, এই নীল একটা দড়ি, হলুদ একটা দড়ি রয়েছে, এই প্রতিটা দড়ি বা স্ট্র্যান্ড এর সাথে জোড়া মানে নতুন করে বেস জোড়া লাগানো শুরু হয়। অর্থাৎ কিরকম হয়? এর সঙ্গে টি এর বেস জোড়া লাগছে আর সি এর সাথে জি এর বেস জোড়া লাগছে। ঠিক আছে? এই কাজটা শেষ করে এক বিশেষ এনজাইম। এই কাজটা কে করছে? একটা ধরনের বিশেষ এনজাইম, যাকে বলা হয় ডিএনএ পলিমারেজ, যাকে কি বলা হচ্ছে ডিএনএ পলিমারেজ। শেষে দুটো একদম হুবহু নতুন ডিএনএ তৈরি হয়ে যায়, একদম আগের মতো। তাই তাই যখনই কোষ বিভাজিত হয় তখন ডিএনএও নিজে ভাগ হয়ে একই রকম দুটো কপি তৈরি করে, যেন এদের কোনো ভুল না হয়। ক্লিয়ার? তখন দাদু বললেন যে ডিএনএ কপি ঠিকভাবে না হলে আমাদের কিন্তু শরীরে সমস্যা হতে পারে। অর্থাৎ কোন প্রোটিন কিভাবে কাজ করবে বা কোন প্রোটিন ঠিকমতো কাজ করছে কিনা সেটাও বোঝা আমরা যায় না। অর্থাৎ কোন প্রোটিন ঠিকভাবে তৈরি না হলে কি কি রোগ হতে পারে, বিভিন্ন রকম রোগ হতে পারে। তাই এই অনুলিপি করার কাজটা অত্যন্ত নিখুঁত নিয়ম মেনে চলে। তাহলে যদি এই ডিএনএ রেপ্লিকেশন এটা যদি না হতো তাহলে কি হতো? আমরা বড় হতে পারতাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা, শরীরে নতুন কোনো কোষ তৈরি হতো না। তৃতীয় কথা হচ্ছে আমাদের কোনো অংশ যদি কেটে যায় সেই জায়গার ক্ষতটা ভালো হতো না, এবং জীবের বংশগতিও কিন্তু ঠিকমতো হতো না। ঠিক আছে? তখন টুকাই এই দাদুকে কি বলছে? বলছে যে দাদু, এত বড় শরীর, এত কাজ, আর সব কিছুর পেছনেই পাতলা দড়ির মতো ডিএনএ কাজ করে।
দাদু বললেও এই ডিএনএই তো আমাদের গল্প বলে। আমরা কে, কেমন হব, কোন বর্ণ, কেমন স্বভাব, সব লুকিয়ে আছে এর ভেতর। এই জন্যই একে বলে জীবনের গোপন চাবিকাঠি। কাকে বলে? ডিএনএকে বলা হয়, কি বলা হয়? জীবনের গোপন চাবিকাঠি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আপনারা আরও অনায়াসে অনেক কিছু শিখতে পারবেন। ভালো থাকবেন সকলে, নমস্কার দেবেন।